গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে জাতীয় ইমাম সম্মেলন 25 জানুয়ারি চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত সারা দেশ থেকে আসা ইমামরা। এই সম্মেলনের উদ্দেশ্য আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে হায়ের পক্ষে প্রচারণা চালাতে ইমামদের সহযোগিতা চাওয়া। এতে অতিথি, ধর্ম উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কয়েকজন বিশেষ সহকারী। এতে সরকারের উপদেষ্টা ও বিশেষ সহকারীরা গণভোটে হ্যাঁ কেন লাগবে তার পক্ষে যুক্তি তুলে ধরেন। তারা মানুষকে বিভ্রান্ত করছে এই বলে যে জুলাই সনদ গণভোটে যদি হ্যাঁ বলা হয় তাহলে দেশে নাকি সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। তারা মিথ্যা কথা বলছে যে হ্যাঁ ভোট দিলে নাকি সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস উঠে যাবে। তারা বলছে হায় ভোট দিলে নাকি 1971 সাল মুছে যাবে। তারা বলছে মুক্তিযুদ্ধের কোনো কিছু নাকি থাকবে না। এর চেয়ে নির্জলা মিথ্যাচার, এর চেয়ে ডাহা মিথ্যাচার আর কিছু হতে পারে না। আমি বলেছি আপনাদেরকে এই জুলাই সনদে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের পূর্বপুরুষেরা যে স্বপ্নের কথা বলে গেছেন, যে স্বপ্ন বুকে নিয়ে তারা জীবন দিয়েছিলেন, যুদ্ধ করেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য এই জুলাই সনদ, যেটা গত 54 বছর বাস্তবায়ন করা হয়নি। এদেশের জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এই প্রতারণার হাত থেকে আমরা আমাদেরকে বাঁচাবার জন্য, এই দেশকে উদ্ধার করবার জন্যই এই গণভোট এবং হ্যাঁ দরকার। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা এই ন্যায়ের, ইনসাফের সমাজ, মিথ্যাহীন সমাজ, সত্যের সমাজ এবং করাপশনহীন সমাজ গড়ার কাজে এগিয়ে আসবেন। অন্যথায় আমরা আল্লাহর দরবারে সবাইকে এটার জবাবদিহিতা করতে হবে। এ সময় জনগণের সরকার প্রতিষ্ঠায় হ্যাঁ ভোটের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। এই যে সংবিধানের বিষয়, এই যে নির্বাচনের বিষয়, এইগুলো কেন আমাদের দরকার? কেউ কেউ হয়তো বলবেন, আপনার অনেকের সাথে কথা বললে, ভাই এগুলো খুব ভারী বিষয়, এগুলি নিয়ে আমার কি হবে? এগুলি নিয়ে আপনার হবে, এক নাম্বার হচ্ছে আপনি অন্তত পক্ষে ভোট দিয়ে আপনার যে অধিকার আছে সেই অধিকার চর্চা করতে পারবেন, আপনার প্রতিনিধি তৈরি করতে পারবেন। প্রতি 5 বছরে অন্তত পক্ষে রাজনৈতিক দলগুলো এক ধরনের জবাবদিহিতার মধ্যে থাকবে। অনেকে বলবেন যে আপনারা বলেন দুর্নীতি দমন কমিশন স্বাধীন হবে, তাতে আমার কি লাভ হবে? আমি থাকি গ্রামে, ভুরুঙ্গামারিতে আমি থাকি, আমার কি লাভ হবে? দুর্নীতি দমন কমিশন যদি শক্তিশালী হয়, বাংলাদেশ থেকে যে হারে 2009 থেকে 24 সাল পর্যন্ত লুটপাটের মহোৎসব হয়েছিল, সেইটা কমানো যাবে। কমালে কি হবে? ওই টাকা দিয়ে আপনার সন্তানের জন্য একটা স্কুল করা যাবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা গণভোটের পক্ষে ভোট দিয়ে দেশের চেহারা বদলে দেওয়ার আহ্বান জানান। গণভোটে আপনারা হ্যাঁ পক্ষে ভোট দিয়ে দেশের চেহারা পাল্টিয়ে দেবেন। আমরা আশা করি এদেশের মানুষ আর আইয়ামে জাহিলিয়াতে ফিরে যাবে না। আমরা আলোকিত জীবনের দিকে আমরা পা বাড়াবো হ্যাঁ ভোট দিয়ে। কারণ এই হ্যাঁ ভোটের মধ্যে অনেক কথা আছে, অনেক কথা আছে যেগুলো প্রফেসর আলী রিয়াজ সাহেব উল্লেখ করেছেন। একটা মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে যে জুলাই সনদে বিসমিল্লাহ নাই, রাষ্ট্রধর্ম ইসলাম নাই। এ সময় ইমামদের জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন তিনি। আপনারা জেনে খুশি হবেন, আমি ডিক্লেয়ার করছি না, আমি চেষ্টা করছি, কেবল আপনাদের দোয়া চাই। আমি যাওয়ার আগেই এটা যদি করে দিতে পারি, এটা আল্লাহ তাআলার বিরাট এনায়েত। আমরা আমার মন্ত্রণালয় থেকে 28 তারিখ সকালবেলা 100 কোটি টাকার ইমামদের জন্য প্রজেক্ট অর্থ মন্ত্রণালয়ে পাঠাবো এবং আমার সচিব মহোদয় জনাব কামাল উদ্দিন সাহেবের সাথে অর্থ সচিব জনাব খায়রুজ্জামান সাহেবের সম্পর্ক ঘনিষ্ঠ, ওনারা এক বেজের মানুষ। আর আনিসুজ্জামান সাহেব ইতিমধ্যে
অর্থ উপদেষ্টার সাথে কথা বলেছেন যে আপনি আমাদেরকে 100 কোটি টাকা দেন। প্রাথমিকভাবে আমরা হাজার হানিক মসজিদের ইমামকে এর আওতায় আনব। একবার ঢুকে দিতে পারলে পরের বছর বাড়তে বাড়তে এক সময় 100 ভাগ মসজিদ সরকারের আওতায় আসবে। ইমাম সম্মেলনের আয়োজন ছিল ইসলামিক ফাউন্ডেশনের।